খাইলে খাইলে এটা হচ্ছে ধনেপাতা কাঁচামরিচের ভর্তা। হ্যাঁ, আহা, এই দেখেন, এই যে ভালো গ্রামের মানুষ। হ্যাঁ, ওই যে বলেন না, সহজ সরল গ্রামের মানুষ। সহজ সরল গ্রামের মানুষ গরু ছেড়ে দিছে, মানে এই খুঁটা ছেড়ে দিছে আর কি, যে যেদিকে ইচ্ছা যাক। চাইতে চাইতে বাড়ির মধ্যে ঢুকে মনে করেন সব গাছ টাছ পাড়াইয়া, ফুলকপি পাতাকপি মরিচ গাছ টমেটো গাছ সব পাড়ায় টাড়ায় মনে করেন। ঠিক আছে, নিজেরটা ভালো বোঝে, নিজের তরমুজ গাছে পাড়া দিবে কুকুর, সেটাই সে বলতে পারে। তারপরে নিজের কোনো একটা গাছের ক্ষতি সেটা বলতে পারে, কিন্তু অন্যেরটা বুঝে না। হ্যাঁ, নিজের লাভ হইলে হইলো। মা বাপ তুইলা মানুষ গালাগালি করে, এদের কিছু হয় না, খালি চিন্তা করে আমার গরু বড় হইলে হইলো। মানে অন্যের চিন্তা নাই, নিজেরটা খুব ভালো বুঝে, যে আমার আমার তরমুজ গাছে ক্ষতি হয়ে যাবে সেটা বুঝে, অন্যেরটা বুঝে না কিছু। কি একটা অবস্থা আল্লাহ! কতগুলো টমেটো গাছ মরিচ গাছ, কি কম ভাই। খাও। গরুটা ছাইড়া দিছি, কারণ হচ্ছে নিতে আসতেছে না কেউ, আর নাহলে না খেয়ে থাকবে। এগুলো ব্যাপারটা হচ্ছে কি ভাই, মানে মানে ব্যাপার নাই কোনো ভাই, ব্যাপার একটাই, যে এখানে যদি থাকতে হয় গ্রামে, তাহলে নিজের বাড়ির বাউন্ডারি না দিয়া থাকতে গেলে এই সমস্যা হবে। হ্যাঁ, আসলে ভাই সব মানুষ যদি একসাথে হয় তাহলে হচ্ছে এরকম সমস্যাগুলো হয় না। একটা বাড়ির মানুষই গরু ছেড়ে রাখে বেশি, কিন্তু অন্য অন্য মানুষগুলো কিছু বলে না, কারণ হচ্ছে গালাগালি করে, কিন্তু এমনিতে কিছু বলে না যে আপনারা ছাড়তে পারবেন না, এরকম বলে না। কারণ হচ্ছে দেখা গেল নিজেও মাঝে মাঝে ছেড়ে দেয় তো অন্যরা বললে পরে নিজেও ছেড়ে দিবে তো। তো এই আর কি, মানে সবাই আর কি করে থাকে আর কি। তবে কিছু সিস্টেম আছে, যেমন ধরেন মানুষ তো, আমি যেমন ধরেন ইউটিউবিং করি, আমি বাড়িতে অনেক কিছু লাগাই আপনাদের দেখাই। তো মানুষ হচ্ছে বাড়িতে লাগায় না কোনো কিছু। হ্যাঁ, তেমন কিছু লাগায় না বললেই চলে। তো ওরা হচ্ছে ওই যে ক্ষেতেই চাষ করে, তো ক্ষেতে হচ্ছে মানে গরু সাবধানে রাখে সবাই, হ্যাঁ, যেন কারো ক্ষেতেরটা কেউ না খেতে পারে। কিন্তু বাড়ির চিন্তা করে না, যে খাইছে খাইছে আর কি, এরকম। হ্যাঁ, মানে সবার বাড়িতে নাই, তো বললাম যেটা আমার বাড়িতে আছে। কয়টা পারছো? আহ, দুইটা পেটে লেলা। আর আজকে আমরা হচ্ছে এই খাবো চিতই পিঠা ইনশাআল্লাহ। চিতই পিঠা খাইনি তো 1 বছর হয়ে গেছে, আর বাইরের খাবার তো খাইতে পারি না, এটা জানেন। এখন চিতই পিঠা খাবো যে, আমাদের যেই কড়াই ছিল, যে যে ছোট ছোট কড়াই থাকে না, ছোট ছোট এরকম, সেই কড়াইগুলা হচ্ছে একটা ছিল আমাদের পিঠা ভাজার, কিন্তু ওই কড়াইটা ভাঙে গেছে কেমনে জানি। হ্যাঁ, কেমনে ভাঙছিল নুরজান? ও আচ্ছা, মালামাল আনার সময়, মানে যখন শহর থেকে আসছিলাম না আমরা গ্রামে, তখন নাকি ভেঙে গেছিল। নুরজান এই তো একটা শশা খাম, দুইটাই শশা পেটে আনছে। খাম না, আমার খাইতে মন চাইতেছে না। আমি এখন শহরে যাম, এই কি বলে যে চিতই পিঠা বাজারে টানতে হবে। এটা ভালো লাগবে, এটা ডেফিনেটলি ভালো লাগবে, কারণ হচ্ছে সাইজটা দেখাই, আমি ওইটা দেখো তো, ওইটা দাও। এই এই সাইজ পর্যন্ত পারফেক্ট স্বাদ লাগে শশার, কিন্তু এর হচ্ছে বড় হয়ে গেল ভালো লাগে না, আর এক হচ্ছে ছোট থাকলে সেটাও বেশি একটা ভালো লাগে না আর কি, টেস্টি তো আসে না। আমার বাবা এখানে গাছে মাটি দিচ্ছে, লেবু গাছে ব্যস্ত হবে ইনশাআল্লাহ, পাতা বেরোছে নতুন, সেটাতে আমার বাবা শুকনো মাটি দিচ্ছে। থ্যাংক ইউ বাবা। তুমি কি বড় হয়ে গাছ পছন্দ করবে বাবা? বলো ইনশাআল্লাহ, জোরে বলো ইনশাআল্লাহ। এই হচ্ছে আমাদের বাসা বাইরে থেকে, দেখেন কত চেষ্টা করে হচ্ছে, হায় হায়, দেখছেন কত করে হচ্ছে, এখানে আমি এই বেড়াটা দিছিলাম, সেই বেড়ার মানে কেমন করে দেওয়া আমি দেখাই, দেখেন এইরকম করে দেওয়া। এখন এখান থেকে কেউ ঢুকতে পারবে বলেন? মানে ইচ্ছা করে না ঢুকলে, দেখেন এটার ভাইঙ্গা চুইরা তারপর এখান থেকে আমরা ঢুকে গেছে, দেখেন এখানে চাকা দেওয়া ছিল এটার উপরে, এগুলোর উপরে এরকম করে দেওয়া ছিল এই যে। হ্যাঁ, যাতে ঢুকতে না পারে, সেগুলো ভাইঙ্গা চুইরা কেমন ঢুকে গেছে। খোলা ছেড়ে দিলে ঢুকবে না, কি করবে বলেন? একেবারে খোলা ছেড়ে দেয় গরু। আল্লাহ! আর এখন আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো বাবা। আমাদের ওইখানে একটু জমি আছে, ওই দূরে দেখাবো না, ওখানে সমস্যা আছে। এই দেখেন, এই হচ্ছে আমাদের একটু জমি, এই থেকে ওই পাড়া পর্যন্ত কিন্তু ওখানে তো পানি। তো এই জমিটার মধ্যে সমস্যা হচ্ছে, এই দেখেন এগুলো হচ্ছে মোটা মোটা ধরনের ঘাস, দল বলে এগুলারে। তো এগুলো এখানে চাষ করছিল, আমরা যখন ছিলাম না তখন, আমার ফুপারা তাদের মহিষদের খাওয়াইছে। এখন তো এই জমি থেকে এটা উঠানো যেতেছে না, মানে এখানে কিছু চাষ করব,
এগুলো বাসা লাগবে আলাদা করে। আর আমাদের বাড়ি দেখেন ওই যে এই থেকে হচ্ছে করে ওই মানে পানির যে দেখতেছেন ওটাও আমাদের জায়গা, কিন্তু ওখানে তো পানি। চলো আব্বা, এখানে চাষ করতেই পারতেছে না কি আর কি। হ্যাঁ, এই দলের কারণে। দল বলে এগুলো, এই দেখেন মোটা মোটা ঘাস দেখছেন, এই যেগুলো এতখানি জায়গা পানির মধ্যে। সোজা সোজা যাও। আর এখানে একটা সুন্দর জায়গা আছে, ওই যে বক উঠে গেল মাত্র। হ্যাঁ, ওকে চলো। এখানে হচ্ছে মাছের ঘের, যেটা অনেক সুন্দর, টলটলা পানি একেবারে। আর বাতাসে পানিগুলোর ঢেউ খেলতেছে। শীতকালে বাতাস, গোসল করার পরে যে ঠান্ডা লাগে। কি বাবা, কেন টাকা দিয়ে মজা কিনে খাবা? সেটা হারিয়ে গেছে। আচ্ছা, ঘরে গিয়ে আরেকটা টাকা দিব। পাইছো? কই টাকা দেখি তো। থ্যাংক ইউ বাবা। আমার ভয় করে, আবার আমি গাড়ি চড়াই না, এ দেন আবার আমি গাড়ি চড়ছি দেখেন। ওরে সাহস রে, কি সাহস রে! দেখ দেখ সাহস তো, দেখ দেখ চালিয়ে দেখ। কি আব্রাহিম, কেমন লাগে? আব্রাহিম, বাজার থেকে আসছি আর একটা ভুল করে ফেলছি ভাই। ভুলটা হচ্ছে আমাদের আজকে রান্না হবে হচ্ছে এই যে কোরাল মাছ ছিল না, সেই কোরাল মাছটা কি বলবো, নুরজানের আম্মু আসছে এই জন্য। আর আরো রান্না হবে। আর ওই কি বলে ওটাতে বাবা, তোমার তোমার নানু আসছে না, সেটা বললাম। এই দেখেন, বাজার থেকে একটা ভুল জিনিস নিয়ে আইছি। এই দেখেন, এটা আনছি পিঠা বাজার জন্য, কিন্তু এটা তো এখানে ভাগো সব চলো সরো। বাবা রে বাবা, এটা তো এখানে বসবেই না ভাই। হ্যাঁ দেখেন, ঠিক আছে, এটা গরম প্রচন্ড, তো এটা বড় সাইজ আনতে হবে। আল্লাহ জানে ফেরত নেয় না নেয়। ওটাই তো আমি ওই চিন্তা করে তো আনছি যে পিঠাগুলো একবার পারফেক্ট সাইজ পিঠা উঠবে। তাওয়াই দিলে হইব না, এটা তো সিস্টেম করা যায় কিন্তু করার মতো। হ্যাঁ বাবা, গুণা লাগে, মোটা গুণা লাগে। গুণা দিয়া একটা ই বানাইয়া, ও গুণ হইবে না। ও হ্যাঁ, গুণা তো আছে, গুণা আছে আছে আছে, গুণা আছে, আরে ভালো গুণা আছে। ওই জি গুণা আছে না, জি এই তার একটু দিয়ে যদি করা যায় তাহলে চেষ্টা করবো রে। হ্যাঁ, চেষ্টা কর। কি করবে, এটা তো ফিরে ভালো হইতো না, একটা ফিরে ফিরে দেওয়া দেবে, বড়টা আনলে দেবে। গুণা কি এতখানি লাগবে? অল্প গুণা দিতে, তাও দেই দেয় তাহলে পাল্টাই আনি। তো বড় পায়ে দিলে না বানিয়ে দিলে ভালো মতো তখন। আচ্ছা, আমাদের মাছ রান্না প্রায় শেষ। একটু কাঁচামরিচ ছাঁটিয়ে দাও, একসাথে দাও। কোরাল মাছ ভুনা, আজকে টমেটো না, শুধু ভুনা করছি আর কি। হ্যাঁ, কাঁচামরিচ দিয়ে দিলাম লাস্টে। আজকের দিনটায় এই যে এখন দেখতেছেন না, সূর্যের একটু আভা দেখা যাচ্ছে। এই সূর্যের আভাই দেখতে পারলাম মানে সারাদিন পরে। এখন হচ্ছে সন্ধ্যা প্রায় কয়টা বাজে, সারাদিন সূর্য দেখাই যায় নাই। এমনকি দুপুরবেলা যখন হচ্ছে প্রচন্ড রোদ থাকার কথা, সেই দুপুরবেলা হচ্ছে মনে হতেছিল যে সন্ধ্যা হয়ে গেছে, মানে এরকম আবহাওয়া ছিল আজকে। এই মাত্র একটু সূর্যের আভা দেখলাম। আর আমার বাবা অনেকদিন ধরে ফ্রাইড চিকেন খেতে যাচ্ছে, এই জন্য একটা ফ্রাইড চিকেন আনছি।
বিসমিল্লাহ বলছিল আব্বা? নাহলে বলো, সুন্দর করে বলো, সুন্দর করে বলছে মুখের মধ্যে খাবার। এই এই ডানা দিয়ে ডানা দিয়ে ডানা দিয়ে বামা দিয়ে ধরবেন। এই যে ইয়া নিয়ে আসছি। হ্যাঁ, ডলা ডলা লাগবে, ডললেই করবো না, পরে তেল মাল দেওয়া লাগবে না, মানে এটা ইট না করলে তো হইব না। আগেরটা চিন্তা করে লাভ নেই, আর দিছে যে বেটা এটা করছে কাম, না দিতে পারতো। টাইশন এসে পড়ছে, টাইশন এসে পড়ছে। এইটা হচ্ছে মানে নুরজাহান এখন আমার কিছু কইতে পারবে না, কিন্তু দেখেন এটাও কিন্তু আল্লাহ চিন নাকি এটা, এর সাথে বড় আনতাম কেমন, এটা ই করা লাগে তো। এই যে নুরজাহান হচ্ছে চাল বাটা শুরু করছে। আমরা হচ্ছে আতপ চাল যেটাকে বলি আমরা, হ্যাঁ, সেই আতপ চাল দিয়ে পিঠাটা বানাবো। আর পিঠা আসলে মানে ওই আতপ চাল দিয়েই হয়, অন্য চাল দিয়ে ভালো পিঠা হয় না। এটা আপনারা যারা মানে পিঠা বানান তারা জানেন, খাইলে তো বুঝবেন না ভাই, কারণ আমিও যতক্ষণ খালি খাইছি জানতাম না আসলে কিভাবে চাল দিয়ে বা কোন চাল দিয়ে বানায়। আচ্ছা, আতপ চাল কিভাবে হয় এটা কে কে জানেন একটু কমেন্ট করবেন। তুমি জানো? তাহলে কওয়া লাগবে না, আপনারা কমেন্ট করেন। আল্লাহ, অনেকে জানবে না, না জানারই কথা। কেমনে কৌদি এইবার তুমি আসল কথা কইতে পারো নাই। আসল কথাটা নুজন কি ভুল করে, নুজন বলতেছে রোদ দিয়ে শুকাইতে হয়, এছাড়া একটা আসল কথা আছে। আসল কথাটা পারলে আপনারা কমেন্ট করেন। এটা পুরোপুরি হয় নাই, তোমার কথাটা একটু বাকি আছে, আপনারা কমেন্ট করেন। এর আগে আর একটা কাম আছে, আল্লাহ তো সিদ্ধ করে না, এটা তো কইতে পারো নাই তুমি। সব চাল সিদ্ধ করে কিন্তু আতপ চাল সিদ্ধ করে না। একালে 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 ঠিক আছে না, তুমি পারছো পারছো, বলে নাই, বউ যা বলবে সেটাই ঠিক। আচ্ছা নুরজাহান এটা করুক, আমি হচ্ছে আজান দিব এখনকে, হ্যাঁ, নামাজ পড়ে একসাথে আসবো না ইনশাআল্লাহ। শীতের মধ্যে আমাদের পিঠা বানানো শুরু হয়ে গেছে। আর পিঠার যে প্রথম পিঠা যেটা, আমি তোমাকে মারিনি, তোমাকে আদর করি। একটা পিঠা নষ্ট হয়েছে, ওই পিঠাটা তো জান, ওই যে অনেক কষ্ট হয়ে গেছে ভাই, এই দেখ প্রথম পিঠাটা নষ্ট হয়ে গেছে, এরকম হয়েছে। 2.5 চামচ করে দাও, হ্যাঁ, বড় একটা চামচ নেওয়া লাগতো, আর একটু দাও, তাড়াতাড়ি রেখে দাও। প্রথমটা একটু এলোমেলো হয়ে গেছিল আর কি, হ্যাঁ, তারপর এটা খাওয়া তো যাবে অবশ্যই। তবে এইটা দেখেন, হ্যাঁ, এটা ঠিক আছে, দেখেন, গরম প্রচন্ড, ঠিক আছে কিনা কমেন্ট করবেন। ঠিক না থাকলে এটাও ঠিক আছে ভাই, কারণ পারফেক্ট ঠিক আছে, গরম প্রচুর। বাবা এই আব্রাহিম, আব্রাহিম দুষ্টুম করবে না কিন্তু, তাহলে কিন্তু জানোই তো কি করবো আমি। রুটি খাও না, রুটিটা সিরে রেখে দিছো, খাও, খাবা? তাহলে পিঠা খাবা? পিঠা খাবে, পিঠা। ওরে আল্লাহ, ওটা তো সাবান বাবা, এটা সাবান সাবান। নুরজাহান পিঠাটা দিয়ে একটু ঘরে গেছে, আব্দুল্লাহ কান্না করতেছে মনে হয়। অনেকে বলেন, অনেকে একটু বোকার মতো কথাই বলেন, বোকার মতো বলবো নাকি বলবো এটা যে আসলে এটা কি জানেন ভাই, যার মাথা ব্যথা সে সারা দুনিয়াতে কেউ বুঝবে না, এটা স্বাভাবিক। এজন্যই বলে, আপনি আবার বসে থাকলে আপনি আমার আমার ব্যাপারটা বুঝতেন। বলে যে আব্দুল্লাহর ঘরে রাইখা এখানে এসে বসে থাকে, এখানে এসে বসে থাকবে না, কি করবে, কি করা যায় বলেন? তাহলে সারাদিন আব্দুল্লাহর নিয়ে কি কাজ করা সম্ভব? এটা যাদের সন্তান আছে তারাই শুধু বুঝবে। আব্দুল্লাহ যখন ঘুমায় তখনই আমরা বাইরে আসি কাজ করার জন্য। দেখছেন আলহামদুলিল্লাহ পারফেক্ট পিঠা হারে ফুলে উঠছে কিন্তু। আয় ইব্রাহিম, বলছি না একটা নষ্ট করছো। এই দেখেন সকালে খাওয়ার জন্য রুটি আনছি, রুটি একটা ছিঁড়ছে, এখন আর একটা ধরছে আবার। রাখো রাখো, না ধরবে না, এটা ধরবে না, ছিড়বে না ছিড়বে না ছিড়বে না বলছি আব্বা।
সেরতো সেরতো সাহস থাকলে সেরতো। এটা ঠিক হয়েছে কিনা এটা দেখে হচ্ছে এরকম করে, এটা নরম নরম লাগতেছে। ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার সুলতান ভাই, পিঠার ইঞ্জিনিয়ার। মাগো দেখছেন ভাই, মেয়েদের কাজ পুরুষের কোনোদিন সম্ভব না ভাই। বলে আমি এটা মানে গরম ঢাকনা ধরে ফেলছি হাত দিয়া। এটা মোটামুটি হয়ে যাওয়ার কথা। বাবারে বাবা, ও কেমন হয়েছে দেখছো, আমার হাত দিয়ে গরম পিঠ ধরে লিছি বলে। এই তো পিছনে কেমন হয়েছে, পার উঠেছে আলহামদুলিল্লাহ। ওরে বাবা রে বাবা, দাও 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 দাও, মশা দিয়ে নিও, একটু মশা দিয়ে নিও। হাতে কি গেছে এটা? ও ই চাউলের গুঁড়া। ব্যাগ আছে করে দাও কেন, আস্তে আস্তে করতে হয়েছে কোনো জিনিস। এই দুই দিন হেলছি না না করে তুই নেই। ও রেখে দাও রেখে দাও রেখে দাও, গরম কিন্তু ডাক না, এই যে ডাক না গরম, দেখো দেখছেন তো এটা লেগেছে, আমি পারি না। আমি শুরু করি গরম পিঠাটা দিয়ে, ওইটা ঠান্ডা হয়ে গেছে, এটা একেবারে গরম। হ্যাঁ, এটা দিয়ে শুরু করি। বিসমিল্লাহ। ওম, গরম গরম প্রচন্ড গরম। পারফেক্ট একবারে। দেখেন আপনাদের আমি ভাইঙা দেখাবো না কি করবো, ভাইঙে দেখাই। একেবারে পারফেক্ট হয়েছে। ওহো ও বাবা, তুমি পিঠা খাও না কেন? মোবাইল দিব? মোবাইল আমার কাছে থাকলেই হবে না বাবা, আপনি যে দুষ্টুমি করেন সারাদিন, কাছে আসি। নতুন যেই পাতিলটা না, এই পাতিলটাকে হচ্ছে আমরা কিন্তু তেলের মধ্যে অনেক কোন হচ্ছে তেল দিয়েই করছি আর কি। তুই কি বলবো এটা রে, মানে তেল দিয়ে খালি গরম করছি। হ্যাঁ, পরে তেল খাইছেও, মানে এটা খাওয়াইছে এই জন্য যাতে হচ্ছে, এটা আম্মু বলছিল তাহলে হচ্ছে ও তেল খেয়ে পরে পিঠা আর লাগে লেগে পড়বে না। হ্যাঁ, আমার মা তো আল্লাহকে চলে গেছে আব্বা। আম্মু আমাকে বলছিল কই হয়েছে তো ওটাও হয়েছে কিনা এরকম করে কেন দিন দেয় মহিলারা, হয়েছে মানে এটা লাগিয়ে পড়লে বুঝবো হয় নাই, বুঝছো এরকমই কইলো মনে হয়। আমি কারে শিখে কারণ নিজেই পারি না। ওর সঙ্গে পারার কথাও না, তাহলে বিয়ে করছি কেন? হ্যাঁ বলো, উল্টো তো দেখো কালো হয়েছে কিনা, ঠিক আছে দেখ পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ। দিয়ে দাও একটু মশলা দিয়ে, আবার দিয়ে দাও, নতুন মশলা দিতে ভুলে যাবো বারবার। দাও 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 হাতে কিন্তু ময়লা না, ওটা হচ্ছে যে চালের গুঁড়া লাগছে আর কি। মানে অন্ধকার অনেক সময় দেখা যায় মনে হয় কালো। মোবাইল ভাই যে ভিডিও আমি যে ভিডিও করতেছি আপনাদের, এই আপনারা দেখতে পাচ্ছেন, এর চেয়ে তো অনেক ভালো কোয়ালিটির ভিডিও আপনারা ভবিষ্যতে পাবেন ইনশাআল্লাহ। আমি নতুন ক্যামেরা কিনবো ইনশাআল্লাহ। হ্যাঁ, অথবা একটা ভালো ফোন কিনবো, অনেক দামি একটা ফোন কেনার চিন্তা ভাবনা আছে, কারণ আমি অনেক বছর ধরে আসলে আমি দামি কোনো ফোন ব্যবহার করি না, বলতে পারেন প্রায় 5 বছর ধরে। হ্যাঁ, 5 বছর আগে আমি অনেক দামি দামি ফোন ইউজ করতাম, কিন্তু গত 5 বছর আমি কোনো দামি ফোন ইউজ করি না। তো এইবার আমি একটা ভালো ফোন অথবা ভালো একটা ক্যামেরা কিনবো, যেটা দিয়ে হচ্ছে একবারে কি, যেটা দিয়ে হচ্ছে ভালো মতো ব্লগিং করা যায় বা গ্রামের সৌন্দর্য ফুটিয়ে তোলা যায়, আপনাদের দেখানো যায় সুন্দর করে। আর একটা ড্রোন। হ্যাঁ, আমি এই দুইটা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি, আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। কেমন হয়েছে ভর্তা? ঘরে রেখেছো এগুলো দেখছো, আমি খালি খালি খাইছি তো ফিল পাই নাই পুরোপুরি। ভর্তা দিয়ে খাইতে হইব, ঝাল ঝাল ভর্তা। আমার কাছে সরিষা ভর্তাটাই বেশি ভালো লাগে, কিন্তু আজকে সরিষা ভর্তাটা করতে পারি নাই, কারণ হচ্ছে ওই যে কি বলে যে সরিষা যে আমাদের এখানে ছিল, সেই সরিষা আমি চাষ করে ফেলছি, মানে গাছ লাগাই ফেলছি, আমার মনেই নেই। আমি ভাবছিলাম সরিষা আছে, এখন তো রাত অনেক, রাতে তো আর ভাই যাওয়া সম্ভব না ইনশাল্লাহ। এখন তো আমাদের যেহেতু ইয়ে আছে কি বলে ওটার নাম কি, যেহেতু বানানোর মতো সব কিছু আছে, আর নুরজন বানাইতে পারেও ভালো মতো, তো সমস্যা নেই, আবার খাবো।
প্যারা নাই। প্রত্যেকটা পিঠা একবারে মানে আমাদের অঞ্চলে আসলে হ্যাঁ কি বলছে কি কয় এটা রে বললে কদম কদম হয়েছে আসলে বলছে অনেক সুন্দর করে আসলে ক্যামেরা বোঝানো সম্ভব না। সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন যে সবচেয়ে বড় কথা হচ্ছে আব্দুল্লাহ কান্না করতেছে মনে হয় হ্যাঁ তুমি যদি পিঠা খাও তাহলে হচ্ছে আমি তোমাকে অনেক ভালোবাসবো। থ্যাংক ইউ বাবা বিসমিল্লাহ বলে খাবা গরম না এই দেখো আমি ধরে রাখছি দেখো হ্যাঁ বিসমিল্লাহ বলে খাও। আচ্ছা দিব আগে মোবাইল আগে খাও তারপরে বিসমিল্লাহ বলে খাও। বিসমিল্লাহ বলে যদি খাও তাহলে দিব নাহলে দিব না নাহলে দিবই না তুমি বসে বসে খাও বিসমিল্লাহ বলে তাহলে দিব খাবা না আচ্ছা ঠিক আছে দিব না যাও খাবা না দিবাও না বিসমিল্লাহ বলে খেতে হবে আমার ওই ভালো লাগে নরম নরম গুলো হ্যাঁ খাও আব্রাহিম খাও নরমটা আছে না ওইটা খাইতে পছন্দ করে। শীতকালে আসলে পিঠা খাওয়ার মজা আলাদা এতক্ষণ পিঠা একটাও খাইনি দেখেন সব পিঠা জমছে কারণ হচ্ছে ভর্তা নুজান আনেন এতক্ষণ তো ভর্তা আনছে এটা হয়েছে তো বাবা ধোয়া মাঝে মাঝে চোখে লাগে হ্যাঁ হয়েছে এটা থেকে বেশি ফুলছে খোঁচা দাও হয়েছে মনে হয় খোঁচা দাও তুমি দিতে পারো না তুমি ঘুরে দিতে পারো না যারা এই কাজগুলো করে না ভাই তোমার কথা এমনি আলাদা তুমি তো এগুলো প্রতিদিন করো না যারা এগুলো করে তারা খালি কেমন জানি এটা মোড়ে একটা গরম দেয় যাই হোক গরম গরম পিঠা দিয়ে বেশি গরম নেই গরম রে বাবা রে দাও 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 ওই বর্তা দাও দুই ভাগ করে টান দাও দি বাবা দুষ্টুম করে আমি খাইলে এটা হচ্ছে ধনে পাতা কাঁচামরিচের ভর্তা হ্যাঁ আহা ও বাবা ডাল ঝাল কিন্তু মজা ভাই ওহো ওইটাও খাবো বাবা দাঁড়াও এই যে এটা হচ্ছে শুটকি মাছ চিংড়ি শুটকি যেটা চিংড়ি শুটকি ভর্তা এই যে হ্যাঁ একটু বাবা চাল কম পারফেক্ট তুমি খাবে হ্যাঁ বাবা তুমি চিংড়িটা খাও ওটা খাও না অনেক মজা হয়েছে বাবা চিংড়ি গরম পুরো দেখছো একবার কেন একবার আসছে এটা সবচেয়ে বেশি গরম এটা ধরছে রাখো ওই তাহলে সমস্যা বা তুমি কোনটা আচ্ছা ওটা দিয়ে খাও চিংড়ি মাছ করতে খাও বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ এটাও জাল পানি দাও আব্রাহিম পানি দাও জালই আসলে মানে অত জাল না আমার কাছে অত জাল লাগে নাই কিন্তু আপনার কাছে জাল লাগারই কথা খাও খালি পিঠে খাও বাবা ঝাল হয়েছে বড় দেখো না জান কত দেখি প্রচন্ড শীত ভাই বাইরে এমনিতে মাঝে মাঝে হালকা শীত বাতাসও আসে হালকা এমনি ঠান্ডা তো এমনিতে আসি পিঠে হয়েছে নাকি তো নেই আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে একটা গরম কোনটা বেশি এটা খাই আমার না ভাই জান একটা কথা তোমার মনে আছে ওই যে আমরা ঢাকা বইয়া খাইছিলাম না পরে এক দোকানে প্রায় মানে অনেক পদের ভর্তা প্রায় মানে কি বলবো
30-40 পদের ভর্তা। হ্যাঁ? এটা ভাই এত মজা ছিল এর সাথে ইলিশ মাছের ভর্তা, ইলিশ মাছের ডিমের ভর্তা, সরি ইলিশ মাছের ভর্তা না। ওইটা অনেক মজা লাগছিল। তারপরে হচ্ছে অনেক কত ভর্তা তো আপনি জানেনই ভাই, এত আইটেম। ওটা আসলে মানে কি বলবো, ওটা পিঠা খেলে আসলে দামটা মানে উঠে যায়, সার্থক। জানি না ভাই ওরা লাভ যে কেমনে করে এটা জানি না, মানে বেশি লাভ কেমনে করে আল্লাহই জানে। দেখো আমার অলরেডি জাল লাগে গেছে বাবা। উম, উম, জাল আসলে চিংড়ি মাছের ঝরবর্তাটা জাল আছে, প্রথম বুঝি নেই, এখন জাল লাগছে বেশি। দেখি তো পিঠা কেমন হয়েছে। যাক সবাই ভালো থাক, ওর বাবা দেখছেন নুরজান কেমন উঠে ফেলছে। সবাই ভালো থাকবেন, আর পিঠা শেষ আমাদের। হ্যাঁ, তো এখন আমরা খাবো। আপনারা ভালো থাকবেন, দোয়া করুন আমাদের জন্য। আপনারা কোন কোন ভর্তা বেশি ভালো লাগে কমেন্ট করবেন। আর চিতই পিঠা পছন্দ করেন কি না, না বাবা পিঠা পছন্দ করেন, মানে বাবা আমার মনে হয় চিতই পিঠা পছন্দ করে মানুষের সংখ্যা বেশি হওয়ার কথা। তারপর কমেন্ট করবেন কে কোনটা পছন্দ করেন। হ্যাঁ, ভালো থাকবেন, দোয়া করুন আমাদের জন্য। আল্লাহ সবাই ভালো খাবার খাওয়াক, দোয়া করি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এটা খেতে কোথাও বাবা, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ।